বাংলাদেশের এক মন্ত্রী বলছে যে বাংলাদেশের যেসব নাগরিকরা ভারতবর্ষে ডাক্তার দেখাতে আসে সেইসব আহ, রুগীরা যদি ভারতবর্ষে না আসে ডাক্তার দেখাতে, তাহলে নাকি ভারতবর্ষের ডাক্তারবাবুরা পথে ঝুলি নিয়ে বসবে বা তাদের হসপিটাল বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে বাংলাদেশের এক নেতা, তারপরে বাংলাদেশের এক এক্স আর্মি, উনি বলছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা ওনাদের নাকি ফিরিয়ে দিতে হবে। ওটা নাকি বাংলা, বিহার, উড়িষ্যা নাকি বাংলাদেশের অংশ, তা ওটা ফিরিয়ে দিতে হবে। আবার নাকি আরেক নেতা বলছে যে কলকাতা 4 দিনের মধ্যে দখল করে নেবে। একটা একটা করে আহ, প্রথম কথা একটা একটা করে অ্যান্সার দেব, একটা একটা করে বলতে চাই। তা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা 140-42 কোটি। তা তোমাদের মানে ভাড়া, তোমাদের পুরো বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে, তো আমাদের পশ্চিম বাংলার একটি মানে অঞ্চলে ততগুলো হসপিটাল আছে। অঞ্চল, ঠিক আছে, ততগুলো হসপিটাল আছে। টোটাল যদি ওয়েস্ট বেঙ্গল ধরি, টোটাল ওয়েস্ট বেঙ্গলে প্রায় 700 থেকে 800 হসপিটাল আছে। তা আমাদের যা এক অঞ্চলে আছে, তোমাদের অল বাংলাদেশে সেই হসপিটাল নেই। প্রথম কথা, বাংলাদেশের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যা ট্রিটমেন্ট করার টাইম বাংলাদেশে মানে ভারতের যে ডাক্তারবাবুরা আছে তাদের হাতে সেই টাইমটুকুও নেই। মানে এত রোগী আর এত মানে জনসংখ্যা, সেই অনুযায়ী ডাক্তার কম আমাদের দেশে। প্রথম কথা। তাছাড়াও আমাদের দেশে শুধু আমাদের দেশের রুগীরাই দেখায় না, ডাক্তারদের কাছে যায় না, আফগানিস্তান, পাকিস্তান থেকেও পর্যন্ত লোক আসে। এমনকি আরো এই যে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, আরো এরকম যেসব ছোট ছোট দেশ আছে, সেসব দেশ থেকেও কিন্তু আমাদের দেশে চিকিৎসা হতে আসে। তারপরে যেটা বলবো, আমাদের চিকিৎসার যে মান খুব উন্নত মানের, মেডিকেল পরিষেবা খুব ভালো, এবং ডাক্তার বাবুরা ওনারা কিন্তু যে রুগী পেশেন্ট থাকে তার সাথে ডিসকাস, যে রোগ বিষয় নিয়ে যে ডিসকাস, বা রোগটাকে কিভাবে ঠিক করা যায়, বা রোগটাকে কিভাবে ধরা যায় যে কি হয়েছে, সে বিষয়ে খুব দক্ষ। প্লাস আমাদের দেশে যে যন্ত্রপাতি বা সরঞ্জাম আছে চিকিৎসার, তা খুব উন্নত মানের। এবং আমাদের দেশে যে ওষুধ আছে, সেই ওষুধ মানে একদম 100% কার্যকরী এবং 100% সিওরিটি থাকে। কিন্তু অন্য কোনো দেশে কিন্তু যেসব ওষুধ আছে 100% শিওর থাকে না। প্রথমত বাংলাদেশে যে চিকিৎসা করার যে সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে নেই। লোক অনুযায়ী হসপিটাল কম, ডাক্তার কম। তারপরেও তাদের যে শিক্ষা, তাদের যে প্র্যাকটিক্যালি, সেটা পর্যাপ্ত না, ঠিক মতন না। দ্বিতীয়ত, যে মানুষটি বলেছে যে বাংলা, বিহার, উড়িষ্যা বাংলাদেশের অংশ, এটা সে ভুল বলেছে। এইটা বলতে পারে যে ভারতবর্ষ এমন একটি দেশ ছিল যেটা পাকিস্তানের সাথে যুক্ত। পাকিস্তান, ভারতবর্ষের মধ্যে পাকিস্তান ছিল, আফগানিস্তান ছিল, বাংলাদেশ ছিল, ঠিক আছে। এইসব দেশ নিয়ে কিন্তু এই ভারতবর্ষ ছিল। সেটা যখন 1971 সালে যখন ভাগ বাটোয়ারা হয়, ঠিক আছে, ইংরেজরা চলে যাওয়ার সময় ভাগ বাটোয়ারা করে দিয়ে যায়, তখন কিন্তু এই দেশগুলো আলাদা 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 সব মানে জাতি ধর্ম অনুযায়ী ভাগ বাটোয়ারা হয়েছে। আর এই জাতি ধর্ম অনুযায়ী কিন্তু তাদের জায়গা করে দেওয়া হয়েছে। এই জন্য পাকিস্তান তারা মুসলিম কান্ট্রিতে পড়ে গেছে, বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে পড়ে গেছে। ভারতবর্ষে হিন্দু মানুষের সংখ্যা বেশি ছিল, প্লাস যারা ভারতবর্ষে যে মুসলিমরা থেকে গেছে তারা ভারতবর্ষের মুসলিম হয়ে গেছে। তো এখানে ভারতবর্ষে
ভারতবর্ষে বাংলাদেশের যে অংশ ছিল এটা তুমি বলেছো, একদম ভুল বলেছো। কারণ বাংলাদেশটাই ভারতবর্ষের অংশ ছিল, পরে ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে গেছে। এবার দ্বিতীয় কথা যে ব্যক্তি বলেছে, তৃতীয় কথা যে ব্যক্তি বলেছে হচ্ছে 4 ঘন্টার মধ্যে কলকাতাকে দখল করে নেবে, ঠিক আছে, সেই ব্যক্তিকে আমি বলতে চাই, তোমার দেশে যতগুলো সৈন্য আছে, তোমার দেশে যতগুলো সৈন্য আছে, আমাদের দেশে সিভিক ভলেন্টিয়ার তার থেকে বেশি আছে। প্রায় 14-15 লক্ষ সৈনিক আমাদের দেশে, তোমাদের দেশে মোটে 1 লক্ষ সৈনিক। 1 লক্ষ সৈনিক নিয়ে তুমি, আমাদের সিভিক ভলেন্টিয়ার 1 লক্ষের বেশি আছে। তাহলে বলো, আমাদের এই সিভিক ভলেন্টিয়ারদের যদি আমরা হাতে বন্দুক দিয়ে দিই বা অস্ত্র দিয়ে দিই, তাহলে তোমাদের থেকে সংখ্যায় বেশি হয়ে গেল। আর আমাদের সিভিক ভলেন্টিয়ারদেরও যা এখন বর্তমানে যে ট্রেনিং ট্রেনিং দেওয়া হয়, সেটা কিন্তু ভালো ট্রেনিং দেওয়া হয়, যাতে তারা যে কোনো সমস্যা হলে মোকাবেলা করতে পারে। আর যেসব আমাদের আহ, কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের যেসব সৈনিক আছে, তাদের কথা তো বলবোই না। তাদের ট্রেনিং, তাদের অভিজ্ঞতা, তাদের ইচ্ছা শক্তি, তাদের জোশ এতটাই ভালো যে সেটা বলার বাইরে, বলাই যাবে না যে সেটা কতটা আছে। কারণ অনেক দেশ আছে যে ভারতবর্ষের আহ সৈন্যদের কাছ থেকে তারা ট্রেনিং নেয়। এই না যে ভারতবর্ষের সৈন্যরা অন্য দেশ থেকে ট্রেনিং নেয় না, তা না, তারাও নেয়। এবার চতুর্থ যে কথাটা, যে ভারতবর্ষ এমন একটা জায়গা, ভারতবর্ষ এমন একটা জায়গা, এই দেশটা সব কিছুতে পরিপূর্ণ। তুমি কি চাও এখানে? নদী পেয়ে যাবে, সমুদ্র পেয়ে যাবে, পাহাড় পেয়ে যাবে, সমতল ভূমি পেয়ে যাবে, এভরিথিং, সবকিছু তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে, এমন কিছু নেই। কিন্তু তোমার বাংলাদেশে কি আছে? তোমার বাংলাদেশে থাকার মধ্যে সমতল ভূমি আছে বেশিরভাগ জল। বাংলাদেশ এমনি নদীমাতৃক দেশ, সেখানে জলের পরিমাণটা বেশি, স্থলভাগের পরিমাণ কম। কিন্তু আমার দেশে সবকিছু পরিপূর্ণ। তুমি পাথর থেকে শুরু করে, জল থেকে শুরু করে, মানে ফসল থেকে শুরু করে তুমি সবকিছু এখানে পাবে। স্থল ভূমিতে ফসল তো হবেই, তো ওটা থেকে শুরু করে তুমি সবকিছু পাবে তোমার দেশে। আমার দেশের মানুষ যদি ইচ্ছা করে যে আমি অন্য দেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করব না, ঠিক আছে, তো না করতে পারে, ঠিক আছে। আমদানি রপ্তানি আমার দেশ যদি ইচ্ছা করে যে আমি করবো না, আমার দেশের মধ্যে আমি বিজনেস করবো বা আমার দেশের মধ্যে আমি জিনিস তৈরি করব, করতে পারে। কারণ ভারতীয় যে প্রযুক্তি, ভারতীয় ছাত্রদের যে শিক্ষা দেওয়া হয়, ভারতীয় যে গবেষণা কেন্দ্র আছে, ভারতীয়দের যেসব সায়েন্স টেকনোলজি আছে, এগুলো তুখোড়, ঠিক আছে। এরা আমাদের দেশের ছাত্রদের মেধা এবং বুদ্ধি এবং সায়েন্স টেকনোলজিতে এতটা দক্ষ যে তাদেরকে বড় বড় কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি, গুগল কোম্পানি, ঠিক আছে, আরো এই যে ফেসবুক, অ্যামাজন, আরো যেসব বড় বড় কোম্পানি আছে, তারা কিনে নিয়ে যায়। নাসা, ঠিক আছে, নাসায় আপনি যদি কোনোদিন দেখেন, তাহলে দেখবেন ভারতীয় নাই নাই করে 50%-এর উপরে, নাই নাই করে 60-70% ভারতীয় নাসার সাথে কাজ করে, ঠিক আছে। তো আপনারা যেটা বলেন একদম ভুল। আর ভারতের যে অস্ত্র ভান্ডার, এটার ধারণা আপনাদের একদমই নেই। ভারতের যে অস্ত্র ভান্ডার আছে, সেটা যদি আমি বলি শেষ হবে না। আর এত মানে পাওয়ারফুল অস্ত্র আছে ভারতবর্ষের হাতে, যে বড় বড় দেশ তারাও কিন্তু ভারতকে নিয়ে মুখ খুলতে চায় না। আর ভারতের সব দেশের কাছে গোপন কিছু জিনিস থাকে, সেগুলো তারা কখনোই শেয়ার করে না। হ্যাঁ, এবার যে কথাটা বলতে চাই, দেখো, ভারত যদি, তোমরা বলছো যে ভারত, বাংলাদেশের মানুষ যদি ভারতে না আসে, ভারতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই যে কথাটা, আমরা যদি ইচ্ছা করি, বা আমাদের সরকার যদি ইচ্ছা করে যে বেশি না, 10 দিন, 10 দিন শুধু তোমাদের দেশে মালগাড়ি পাঠাবে না, মালগাড়ি পাঠাবে না, প্লাস কোনো লরিতেই কোনো মাল পাঠাবে না, প্লাস মালগাড়িতে কোনো মাল পাঠাবে না, তাহলে কিন্তু বুঝে যাবে যে তোমরা কোন দেশের
বিরুদ্ধে কথা বলছো বা কোন দেশকে নিয়ে আন্দোলন করছো। ঠিক আছে? এটা তোমরা বুঝে যাবে। আর যে আর যে কথাটা বলতে চাই যে ভারতের যে পতাকা আছে সেই পতাকাটাকে নিয়ে তোমরা যে এইভাবে অবহেলা বা এইভাবে খারাপ মন্তব্য বা এই যে তোমাদের টয়লেটে ভারতের পতাকা লাগিয়ে দিচ্ছ, রাস্তায় লাগিয়ে দিচ্ছ, তোমাদের দেশের মানুষজন যে ভারতের পতাকার উপর থু-থু মারছে, পায় পাড়িয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? এই যে কাজগুলো করছো, এটা একটা কথা মনে রাখবে, এতে ভারতবর্ষ কোনো এই গান চালাস না, হ্যাঁ? গান চালাস না। এটা মনে রাখবে যে এই আ পা করাতে কিন্তু আ আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কোনো ক্ষতি হচ্ছে না। বরঞ্চ এই আ মানে যতগুলো দেশ আছে পৃথিবীর বুকে সব দেশের কাছে কিন্তু তোমরা ছোট হচ্ছ। ঠিক আছে? কেন ছোট হচ্ছ? সব দেশ পৃথিবীর বুকে যতগুলো দেশ আছে সব দেশ তার মাতৃভূমিকে সম্মান করে প্লাস তার দেশের যে পতাকা তাকে সম্মান করে, রেসপেক্ট করে এবং তাকে মাতৃভূমি রূপে মাকে যতটা সম্মান করে আ একটা একটা দেশের পতাকা সেই সমান অধিকার অর্জন করে প্লাস সেই সম্মানটুকু তাকে দেওয়া হয়। তো তোমরা একটা দেশকে নিয়ে এরকমভাবে আ মানে অবহেলা বা একটা দেশের পতাকা নিয়ে এরকম খারাপ কথাবার্তা তার উপর এরকম অত্যাচার করছো। এটা কিন্তু সব দেখছে। ঠিক আছে? তো মনে রেখো না যখন তোমরা কোন দেশে যাবে ভিসা করে বা কাজের জন্য বা যেকোনো আ সমস্যার জন্য যাবে, তোমরা কিন্তু সেই উপযুক্ত সম্মানটুক তোমাদের দেবে না সেই দেশ। এটা সবসময় মনে রাখবে। ঠিক আছে? তো এইটুকু বলতে চাই যে আমাদের দেশের যে ডাক্তারবাবুরা আছে, তাদের নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। বা আমাদের দেশের মানুষ কি খাবে, কি খেয়ে থাকবে, না থাকবে বা আমাদের দেশ আমরা কিভাবে রক্ষা করব, কি না করব, এটা তোমাদের ভাবতে হবে না। তোমরা তোমাদের দেশকে কিভাবে বাঁচাবে, তোমরা তোমাদের দেশকে কিভাবে আগে নেবে, কিভাবে উন্নয়ন করবে, সেটা নিয়ে ভাবো। কারণ তোমরা যে দেশের সাথে সঙ্গ দিয়েছো বা সাথ দিয়েছো, মনে রেখো সেই দেশের মানুষ ভারতবর্ষে পালিয়ে আসার জন্য সবসময় প্রস্তুত। সে হচ্ছে পাকিস্তান। সেই দেশের মানুষ ভারতবর্ষে আসার জন্য সবসময় প্রস্তুত। যে আমরা ভারতে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস ত্যাগ করতে চাই। ভারতবর্ষে গিয়ে একটু বসবাস করতে চাই। এরকম হাজার, হাজার মানুষ কিন্তু পাকিস্তান থেকে এই দেশে চলে এসছে। ঠিক আছে? এসে তারা কিন্তু কোনো কায়দায় কাজকর্ম করে খেয়ে বেঁচে আছে। সুখে শান্তিতে আছে। ঠিক আছে? আর সবথেকে যে দুঃখটা লাগে সে হচ্ছে যে দেশ তোমাদের এতটা আ সহানুভূতি দেখায়, এতটা তোমাদের পাশে থাকে সবসময় যেকোনো সমস্যার সময়, ঠিক আছে? যে তোমাকে কিন্তু কোন দেশ করোনা ভ্যাকসিন দেয়নি। সর্বপ্রথম কিন্তু ভারতবর্ষ পাঠাইছে। একটা জিনিস মনে রেখো। মেডিকেল, ওষুধপত্র সব কিন্তু ভারতবর্ষ পাঠাইছে করোনার সময়। ঠিক আছে? তাও তোমরা এরকম করো। আর প্রত্যেকদিন যেভাবে আমাদের দেশ থেকে হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমরা টাকা দিয়ে নিই। এটা অবশ্যই তোমরা টাকা দিয়ে নাও আর আমরা তার বদলে তোমাদের মাল দেই। কিন্তু যে দামে তোমরা ভারতবর্ষ থেকে নিতে পারো, সেই দামে কিন্তু অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবে না। তুমি চায়না বলো, আর তুমি পাকিস্তান বলো, তুমি অন্য যেকোনো দেশ বলো, নিয়ে আসতে পারবে না। কারণ তোমার কস্ট বেশি পড়ে যাবে। আর কস্ট বেশি পড়া মানে কি একটা পণ্যের দাম বেড়ে যাওয়া। এটা সবসময় মনে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে।